ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান ওরফে মুসাব্বির হত্যাকাণ্ড নিয়ে তার পরিবারের প্রতিক্রিয়া। আপনি নিশ্চয়ই জানেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আনুষ্ঠানিকভাবে এটির প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন যে দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে, যা নির্মম বহিঃপ্রকাশ এই হত্যাকাণ্ড, এবং সরকারকে বেকায়দায় ফেলতেই এই ধরনের লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি বলছেন যে পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। এসব ঘটনা বিচ্ছিন্ন ঘটনা এবং ভোটে তার কোনো প্রভাব পড়বে না। আপনার কাছে জানতে চাই, বিএনপির কর্মীকে গুলি করা হচ্ছে, বিএনপির কর্মী মারা যাচ্ছে, বিএনপির দুই নেতা, তারা বিএনপির কর্মীর চাইতে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে সরকার কতটুকু বেকায়দায় পড়লো কি পড়লো না সেটা নিয়ে বেশি বিচলিত। মানে বিএনপি কি কোনো সংকট, কোনো ধরনের চ্যালেঞ্জ দেখে না? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক। দেখুন, আমি এটা বেশ কয়েক জায়গায় বলেছি যে বাংলাদেশ পৃথিবীতে একটি মাত্র সরকার আছে, কাজকর্ম তিনি সব কিছু করবেন, তার দায় দায়িত্ব নাই, দায় দায়িত্ব সব রাজনৈতিক দলের। এবং আজকে যেটা মুসাব্বির হত্যার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলি এটা মোটামুটি প্রমাণ করলেন, আমার দল বিএনপিও প্রমাণ করলেন যে তারা মনে করেন যে সরকার বেকায়দায় কতটুকু পড়ল না পড়ল, এটা সরকারকে রক্ষা করার দায়িত্বটা তারা কাঁধে নিয়েছেন। আপনি আপনার হেডলাইনে দেখবেন যে ময়মনসিংহ দীপুচন্দ্র দাস, যাকে পিটিয়ে তেতলে হত্যা করা হলো, হত্যার পর আমরা বলছিলাম যে হত্যাকারীদের 12 জন ধরা পড়ল ওই সময়, এদের রাজনৈতিক পরিচয়টা প্রকাশ করেন সরকার, এই রাজনৈতিক পরিচয়টা প্রকাশ করে নাই, বারবার বলেছে। আমি পার্সোনালি, আমি ব্যক্তিগতভাবে, রাজনৈতিক দলের বাইরেও তো আমি একজন মানুষ, আমি ব্যক্তিগতভাবে বলেছি যে ডেইলি স্টার এবং প্রথম আলোতে যারা আগুন দিল, মববাজি করলো, এদের তো অনেকেই ধরা পড়লো, এদের সিসিটিভি ফুটেজ আছে। আচ্ছা, না ধরবেন না, বুঝলাম, আপনি কসম খেয়েছেন মবের লোকজনকে ধরবেন না, ফাইন, বাট ভাই, আপনি এই যে রাজনৈতিক পরিচয়টা এদের রাজনৈতিক পরিচয়টা কি, এটা একটু প্রকাশ করেন, তাইলে তো বোঝা যাবে যে কি উদ্দেশ্যে কাজটা হচ্ছে, কারা করছে, কেন করছে। তো এই সহযোগিতাটা সরকার করেন নাই। আমি আপনাকে বলি যে নির্বাচন সব কাজের পেছনে নির্বাচনকে প্রলম্বিত করা, নির্বাচনকে পিছিয়ে দেওয়া, নির্বাচনী আয়োজনকে ভণ্ডুল করা, এটা একটা কাজ, এবং এটা দুই পক্ষ থেকেই করছে। একটা পক্ষের নাম হচ্ছে, এটা সহজে বললে পতিত স্বৈরাচার, যেহেতু উপস্থিত নাই তাকে বললে সহজ, কেউ উত্তর দিচ্ছে না। আর যদি আমি বলি যে এই যে দীপুচন্দ্র দাসের হত্যার যে মূল আয়োজক, এই যে মৌলানা সাহেব, যে উনি জামাতি না হাত পাকা, দাড়ি পাল্লার না হাত পাকার, এটা তো বের করতে হবে। আপনার এই যে মোল্লারা যেগুলি ভাঙলো, এই যে প্রথম আলো ডেইলি স্টারে গেট ভাঙছে, আগুন দিচ্ছে, এগুলির রাজনৈতিক পরিচয় বের করেন। বের করলে বের হবে যে কারা কারা করছে। পতিত স্বৈরাচারের সাথে অন্যান্যরাও করছে, আমি আপনার বলছি শুধু পতিত স্বৈরাচার না, অন্যান্যরাও করছে, যারা মনে করে আমরা ক্ষমতায় আছি, আমাদের ক্ষমতাকে প্রলম্বিত করা দরকার, নির্বাচনটা যদি হয়ে যায় তাহলে আমরা এখান থেকে যে এখন যে অবস্থাটা আছে, আমরা এই অবস্থাটা আমাদের থাকবে না। তো এই জন্য আমি আপনি বলছি যে একদল হচ্ছে ক্ষমতা হারানোর বেদনায় তারা মনে করছে যে দেশে যদি নির্বাচন না হয় তাহলে মানুষ এক সময় বলবে যে আগেই তো ভালো ছিলাম। এখন 3টা সরকারের অধীনে আছে, ইউনূস সরকারের একটা বহিরঙ্গনগত সরকার, একটা আভ্যন্তরীণ সরকার, আর একটা হচ্ছে জুট যার মুলুক তার সরকার। তো এইটার থেকে এইটা আছে, দেশে মানুষ বলবে যে আমরা পূর্বেই ভালো ছিলাম। আর একটা হচ্ছে এই একটা গ্রুপ, আরেকটা গ্রুপ হচ্ছে যে যারা নিজেরা মনে করে যে আমরা ক্ষমতায়। আপনি দেখবেন যে জামাতের মৌলানা সাহেব, এই যে সরকারকে বেকায়দায় ফেলানোর কথা বারবার যে ঘুরে ফিরে আসছে, এমনকি আপনি বললেন যে আপনার দল বলছে, আপনি বলছেন সরকার কেন এদের পরিচয় দিচ্ছে না, রাজনৈতিক দলগুলো কেন দিচ্ছে না? আপনি দেখবেন মুফতি ইব্রাহিম বলছেন যে আমি
জামাত ক্ষমতায় আসবে কে বলছে? জামাত তো ক্ষমতায় আছে, জামাত তো ক্ষমতায় আছে। তিনি বলছেন ডক্টর ইউনূসের সরকারকে যে সরাইতে চাইবে এটা হচ্ছে কুফরি হবে, কবিরা গুনাহ হবে। ডক্টর ইউনূস নবী রসুলদের মতো নির্বাচিত হয়েছেন। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইটা যারা মনে করে, যারা সরকারে আছে তারা মনে করে ইলেকশন টিলেকশন ছাড়া যদি সরকারে মোশাররফ থাকা ভাই, যায় মন্দ কি?